8 মাসে প্রেগনেন্ট অবস্থায় আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বললেন। আমি বললাম, মা, রান্নার ধোঁয়ায় বেবির ক্ষতি হতে পারে। মা কর্কশ গলায় বলে উঠল, গ্যাসের চুলায় রান্না করবে, আবার ধোঁয়া পেলে কোথায়? আমি নরম সুরে বললাম, মা, ওই তেল মশলার ধোঁয়া থেকে ডাক্তার বিরত থাকতে বলেছেন। কারণ আমার একটু সমস্যা আছে, তাই ডাক্তার আমাকে নিষেধ করেছে। তখন আমার শাশুড়ি বলল, পতি অবস্থায় আমরা রান্না করিনি নাকি? আমার আজও মনে আছে, রূপক যেদিন হলো সেই দিন সকালে আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বলেছিল, আর আমি সবার জন্য রান্না করেছিলাম। এখনকার সময় এসে যত সব ঢং। মায়ের কথায় ভীষণ মন খারাপ হলো। আমি বললাম, ইদানিং দাঁড়িয়ে থাকতে পারছি না মা, আমার শরীরটা খুব খারাপ লাগে। বাপরে বাপ, একবেলা রান্না করতে বললাম আর কত অজুহাত। মাথাটা ধরেছে তাই তোমাকে রান্না করতে বলেছিলাম। থাক, আমার মাথা ব্যথা নিয়ে আমি রান্না করতে যাই, তুমি ঘরে যাও। কথাটা বলে মা হন হন করে রান্নাঘরে চলে গেল। আমার শরীরটাও ভীষণ খারাপ করছে। মায়ের তিক্ত কথা সহ্য করতে না পেরে দেয়াল ধরে ধরে রান্নাঘরের দিকে গেলাম। মাকে বললাম, মা, আমার শরীরটা খুব খারাপ করছে, সেজন্য আমি বলেছি আমি রান্না করতে পারবো না। আপনার যখন মাথা ব্যথা করছে তখন দিন, আমি রান্নাটা করি। তখন আমার শাশুড়ি মা আমাকে অনেক কথা শুনিয়ে দিল। এর মধ্যে আমার স্বামী আসলেন বাসায় খেতে। ছেলেকে দেখে তার মায়ের মুখে যেন আরো কথা ছুটছে। ছেলেকে শুনিয়ে শুনিয়ে বলছে, আমরা আর বাচ্চা জন্ম দিইনি, আমরা আর রান্না করে খাইনি, সংসার চালাইনি, আরো কত কথা। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, দুপুরে রান্নাটুকু করতে পারো না নাকি? এত ঠুনকো হয়ে থাকলে চলবে? স্বামীর কথায় আমিও খুব কষ্ট পেলাম। উনিও বুঝলেন না প্রেগনেন্ট অবস্থায় আমার শরীরটা যে খারাপ। প্রেগনেন্সির সময়টা আমার এভাবে যেতে লাগলো। প্রেগনেন্সির শেষের দিকে বাচ্চার মুভমেন্টটা খুব কম পেতাম। হাজবেন্ড উদ্বিগ্ন হয়ে গেল, তার মাকে বলল, মা, ডাক্তার দেখাতে হবে। সেদিন যখন গোসল করতে গেলাম, শাশুড়ি আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, এত ডাক্তার কিসের? সেদিন না ডাক্তার দেখালাম, এত ঘন ঘন ডাক্তার দেখাতে হয় নাকি? সুদি টাকা নষ্ট। আর পুরুষ পুলারে সবকিছু এত জানাইতে হইব কেন? হ্যাঁ, আমরা তো আমার স্বামী গো এত কিছু জানাই নাই। তারপর আমার কান্না আমি গিলে ফেলি। এরপর জানুয়ারি 4 তারিখ সকালে আমার পানি ভাঙা শুরু হয়। তারপর আমি আমার হাজবেন্ডকে জানাই, আমার হাজবেন্ড তার মাকে জানায়। তারপর ও মা বলে, ওদের বাড়ির কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই। আমি তো শাশুড়ি মায়ের কথা শুনে নিশ্চুপ হয়ে যাই। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে ডেলিভারি করায় নার্সরা। আর আমার শাশুড়ি মায়ের অনেক পরিচিত নার্স ছিল সেখানে। সেখানে যাওয়ার সাথে সাথে নার্সরা বলে, কমপক্ষে 2 দিন লাগবে ডেলিভারি করতে। এখন ভর্তি থাকতে হবে, কিন্তু সেই একটা দিন আমাকে মৃত্যু পর্যন্ত গড়াতে হবে। সময়ের সাথে সাথে আমার প্রচন্ড ব্যথা শুরু হতে থাকে। নার্সদের ডাক দিলেও তারা আসে না, আর আসলেও আমাকে অনেক ধমক দেয়, বলে ব্যথা সহ্য করো। সেই দিন রাতে এতই ব্যথায় যন্ত্রণায় আমি ছটফট করতেছিলাম যে দেয়ালের সাথে বারবার নিজের হাত আঘাত দিচ্ছিলাম। আমার এমন পরিস্থিতি দেখে আমার শাশুড়ি মা বলতেছে আমি নাকি নাটক করতেছি। উনি অকথ্য ভাষায় আমাকে গালাগালি করতে লাগলেন, আর বললেন আমি নাকি টাকা লাগানোর জন্য চেষ্টা করতেছি। আরো কত কথা। তার কথার আঘাতেই জানি আমি ভেতরে ভেতরে মরে যাই। তারপর ব্যথায় আমি জ্ঞান হারাই। করোনা হয়েছিল বলেই নাকি তারা প্রাইভেট ক্লিনিকে আমাকে ভর্তি করেছিল। ততক্ষণে আমার সন্তানও দুনিয়াতে আসার সংগ্রামে হেরে যায়। সেই দিন রাতেই আমার সন্তান মারা যায়। তারপর যখন আমি কেবিনে আসি, আমার শাশুড়ি আমাকে এত অপমান করেছিল, এত অপমান করেছিল, তখন আর আমার একটু বেঁচে থাকতে ইচ্ছা করছিল না। এই ঘটনার কয়েক মাস পর আমার ছোট ননদ প্রেগনেন্ট হয়। এই কথা শুনে আমার শাশুড়ি মা আমার ননদের শ্বশুর বাড়ি থেকে আমার ননদকে এই বাড়িতে নিয়ে আসলেন। আমার শাশুড়ি মা বললেন, মা, তোর কি লাগবে না লাগবে তোর ভাবিকে সবকিছু বলবি, তুই একদম কিন্তু বিছানা থেকে নামবি না, তুই এই সময় রেস্ট নিবি, একদম চিন্তা ভাবনা করবি না। আমার শাশুড়ি মায়ের মুখে এইসব কথা শুনে আমি তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। আমি প্রেগনেন্ট অবস্থায় একবেলা রান্না করতে চাইনি বলে আমার শাশুড়ি মা আমাকে কত কথা শোনালেন। সে এখন নিজের মেয়ের বেলায় ভালোবাসার সাগর নিয়ে এসেছেন। এখন বুঝতে পারি কেন এখনকার বৌমারা তাদের শাশুড়ি মাকে দেখতে পারে না। এখন বুঝি কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে তার বৌমারা পাঠিয়ে দেয়। শাশুড়ি মাকে বললাম, আচ্ছা মা, আপনি আমার বেলায় কি কি করেছেন মনে আছে আপনার?
কিন্তু আপনার মেয়ের বেলায় দেখেন আপনার মেয়েকে কত আদর যত্ন করছেন। তখন আমার শাশুড়ি মা বলল, ননদের জন্য এইটুকু করতে পারবে না? আমি তখন বললাম, কেন করতে পারবো না মা, আমি তো আপনার মতো আপন পর করি না। আসলে না, নরম বৌমা পেলে এসব শাশুড়ি মারা না মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খায়। ননদের যখন ডেলিভারি হবে তখন কত চিন্তা ভাবনা আমার শাশুড়ি, এসব আদিক্ষেতাপানা দেখলে না দুঃখের হাসি পায় আমার।